নিঃশ্বাস কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যায়, সবাই দাঁড়িয়ে দেখতেছে। আপনার বাপ মরতেছে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন। মা মরতেছে দেখতেছেন, বন্ধু মরতেছে দেখতেছেন। কিচ্ছু করার নাই, জীবনের বাতি পক করে বেরিয়ে চলে গেল। আর আপনাকে চকলেটের মতো করে পেঁচিয়ে নিয়ে কবরে রেখে দেওয়া হলো। আর কবরে রেখে দেওয়ার পর আপনাকে যখন প্রশ্ন করা হবে, মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়্যুকা, মুমিন হলে পটপট করে উত্তরগুলো দিয়ে দেবে। আর কাফের বেঈমান হলে উত্তর দিতে পারবে না। হা হা হালাদ্রি, হায় হায়, এগুলো আমাকে কি বলছে? পৃথিবীর বুকে আমাদের ইমানের চাবি ছাড়া পড়ে গেছে। ওই যে মৌলবীগুলো আমাদেরকে বুঝাতো গো, এরা কম ওয়াজটা করেনি। মসজিদে ওয়াজ, জমিয়তে ওয়াজ, জালসাতে ওয়াজ, ওয়াজ করে ঘুষে ঘুষে কত বুঝাইছিল। ছি 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 ছি, এদেরকে তোতলা কেন ভেবেছিলাম, এদের কথাগুলো কেন মূল্য দেয়নি। এখন আপনি কবরে পস্তান শুরু, ছি ছি ছি, কেন তাদের কথা শুনিনি। এখন কি পস্তায় লাভ আছে? জোরে বলুন, লাভ আছে? আর লাভ নেই। এখন শুরু হবে মার, এখন শুরু হবে পিটানি। পৃথিবীর কোন মানুষ আপনাকে আর বাঁচাবে এই জায়গাতে আর লোক পাবেন না। খুব সাংঘাতিক জায়গা। এখন আপনি বলেন, তাহলে এই যে আলেম উলামারা আপনাদেরকে যারা দাওয়াত দেয়, আপনি বলেন তাদের কথাগুলোকে মূল্যায়ন করার দরকার আছে না নাই? তো দেন, জোরে বলুন, আছে না? এই জন্য আপনাদেরকে সতর্ক সাবধান করছি। দেখবেন মানুষ যখন মরে যায়, আমি একটু পরিস্থিতি অনুপাতে দুই চারটা কথা আপনাদেরকে বলছি সাবধান করার জন্য। মানুষ যখন মরে যায়, দুটো জায়গায় তার নামে লিস্ট হবে। ভালো করে, মানে এই এসআইআরটা থেকে আমি দুটো জ্ঞান দেব আপনাকে। মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার পরে তার আত্মা যেখানে থাকে, দুটো অফিস আছে। এই জায়গাতে কোন জায়গায় আপনার নাম আছে, এই ফাইনাল লিস্টটা কিয়ামতের দিন খোলা হবে। ভালো করে কান লাগান। আপনি যখন মরে গেলেন, মরে যাওয়ার পর আপনি যদি মুমিন হন তাহলে আপনার আলাদা অফিস, আপনি যদি ঈমানদার না হন তাহলে আপনার আলাদা অফিস। এই অফিস দুটার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম। নিশ্চয়ই যারা বদমাশ গুনাহগার পাপী হবে, এদের আমলনামা থাকবে এমন একটা জায়গার কথা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন। ফুজ্জার যারা বদমাশ হবে, এদের আমলনামা থাকবে সিজ্জিনে। আমার আল্লাহ বলছেন, তোরা জানিস কি সিজ্জিন কাকে বলে? ওটা এমন একটা অফিস, ওই অফিস জমিনের 7 তলার নিচে থাকবে। তার মানে আসমান যেমন 7টা, আমার আল্লাহ ওয়া মিনাল আরদি মিথলুহুন, এমনি করে জমিনও 7টা আছে। আমরা যে উপরে বসবাস করতে, এটা জমিনের প্রথম তলা, এর নিচে যাবেন একটা একটা করে 7 তলা জমিন পাওয়া যাবে। এইভাবে করে পৃথিবী হলো প্রশস্ত জমিন। আর যত নিচে যাবে তত আটো, যত নিচে যাবে তত আটো, যত নিচে যাবে তত আটো। এইভাবে করতে 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 যখন জমিনের শেষ পর্যায়ে পড়ে যাবে, ওই জায়গাটা আরো আটো হবে। আমার আল্লাহ ওই অফিসটার নাম দিয়েছেন সিজ্জিন, মানে জেলখানা। আর ওখানে সমস্ত জাহান্নামী পাপীদের নাম নথিভুক্ত করা হবে ওই রেজিস্টার খাতায়। আর ওই খাতাখানা কিয়ামতের দিন বের করে করে আপনাকে জাহান্নামের লাইনে দাঁড় করা হবে। আপনার নামটা যদি খালি সিজ্জিন অফিসে পড়ে যায়, এসআইআর এখানে হয়ে গেছে আপনার কবর জগতে, এখন আপনি জান্নাতি নাগরিক থেকে বঞ্চিত। এই নাম পৃথিবীতে তো উলট পালট করে নাম ঠিক করে নিতে পারবে। আর ওই সিজ্জিন নামক জেলখানায় যার নাম লিস্ট পড়ে যাবে মরে যাওয়ার পর, এরপরে আপনি গোটা পরকাল জগৎ কোন একটা ইমানি কাগজ ঠিক করবেন, আর কোনো অপশন নেই, কোন অফিসে কাজ হবে না। এর নাম সিজ্জিন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের একটা অফিসের কথা ঠিক একই ভাবে বলেছেন। আমার আল্লাহ 7ম আসমানে একটা অফিস আছে, ওই অফিসটার নাম হলো ইল্লিয়িন, সর্বোচ্চ সম্মানিত জায়গা। আর ওই ইল্লিয়িন নামক অফিসের ভিতরে একটা রেজিস্টার আছে। পৃথিবীর বুকে যত মানুষ মরে যাবে,
মরে যাওয়ার পর যদি আপনি মুমিন হন, আপনার ওই আত্মাটাকে সসম্মানে উঠিয়ে নিয়ে যাওয়া হবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানে নিয়ে যাওয়া হলো। আর ওই সপ্তম আসমানের উপরে ওই ইল্লিয়িন নামক অফিসে, ওখানে আপনার নামটা টুক করে রেজিস্টারে উঠে গেল। এই লোকটা জান্নাতি, এই লোকটা জান্নাতি নাগরিক। এই লোকটা যখন কিয়ামত হবে, আবার তাকে একটা ফাইনাল লিস্ট তুলে ধরা হবে। তার মানে আপনি মরে যাওয়ার পর একটা খসড়া লিস্ট আপনার জন্য হয়ে গেল, ওই জায়গাটার নাম ইল্লিয়িন। এরপরে কিয়ামতের দিন আপনার হাতে ফাইনাল লিস্টটা তুলে দেওয়া হবে, ওই লিস্টটার নাম হলো জান্নাতি লিস্ট। এখন আপনি বলেন, এই দুটো জায়গাতে আপনার নামটা কোন জায়গায় থাকবে এই টেনশন নেন। যদি আপনি ইমানদার হন তাহলে নাম উঠবে ওই জান্নাতি লিস্টে, ওটা ফাইনাল লিস্ট, আর হেরফের হবে না, খুব সাবধান। আর যদি জান্নাতি না হতে পারেন, ইমানদার যদি না হতে পারেন, বদমাশ গুনাহগার পাপী হন, আর আলেম উলামাদের কথা যদি, নবী রাসূলদের কথা যদি না শোনেন, তাহলে আপনার নামটা উঠে যাবে সিজ্জিন নামক অফিসে। এই জেলখানার থেকে আবার এই নোংরা অফিস থেকে আপনার নামটা উঠিয়ে নিয়ে যাওয়া হবে, পরকালে ফাইনাল লিস্ট হাতে তুলে ধরা হবে, আপনার শুরু হবে পস্তানি। এখন আর পস্তায় লাভ নেই সম্মানিত সুধী। এই জন্য এগুলো পৃথিবীর বুকে যা ঘটছে, এগুলো পরকাল বুঝার জন্য আল্লাহ সহজ করে দিয়েছে। আপনি এটার থেকে পরকালী জিনিসগুলো, তথ্যগুলো বুঝবার চেষ্টা করেন। আজকে যান, আপনার একটু সমস্যা হোক, বুঝতে পারবেন। আপনার ব্যাংকিং ব্যবস্থা বলেন, আধারের সমস্যা বলেন, ভোটার সমস্যা বলেন, দৌড়াদৌড়ি করেন, লাইনটা বুঝতে পারবেন আপনি কতটা সমস্যা। পৃথিবীর বুকে এখানে 2 ঘন্টা দাঁড়াতে হবে লাইনে, আপনি যান। যদি আপনার হিয়ারিং হয়তো 2-4 ঘন্টা দাঁড়ালে আপনাকে কতটা বিরক্ত লাগে আপনি অনুভব করতে পারবেন। আর কিয়ামতের দিন আপনার লিস্ট আসবে কি আসবে না, আপনি সেখানে কাগজ পাবেন কিনা, আপনার বিচারে শুরু হয় না সময় 50,000 বছর। এখন আপনার নাম আসে না, সূর্যের তাপ কামেকেদার মিল, 1-2 মাইল সমপরিমাণ উপরে সূর্য থাকবে, আর এই তাপমাত্রায় মানুষ হাবুডুব খাবে, রোদের ঠেলায় মানুষের দৌড়াদৌড়ি শুরু হবে, টেনশন শুরু হবে, রোদে কাতর হয়ে মানুষ ভেঙে পড়বে। 10 মিনিট কোনো গাছের তলায় বিশ্রাম নেব, এরকম একটা আম গাছ কপালে জুটবে না। এরকম জায়গায় আপনাকে দাঁড়াতে হবে। এই কাগজটা ঠিক করার টেনশন আপনি নিলেন না, এই জন্য আপনি আধার কার্ডটাই ঠিক করেন। আপনার পৃথিবীতে খালি আধার, ভোটার, এটাই ঠিক হবে, ইমান ঠিক হবে না। প্রিয় ভাই সব, এই জন্য আপনাদের সকলকে সাবধান করছি। দেখতে পাচ্ছি কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে মানুষ সবাই পাপে গুনায় নিমজ্জিত আছে, কেউ সংশোধন করে না, শুধু পৃথিবীর কাগজ নিয়ে টেনশনে আছে। আজ আপনার ছেলেকে মশা কামড়ায়, তো মশা কামড়ায়, তার জন্য নিরাপদের জন্য কি ব্যবস্থা করেছেন আপনি? মশারি টাঙ্গাই দিলেন না? আমার ছোট ছেলেটাকে যেন মশা না কামড়ায়, এর জন্য আপনি একটা মশারি টাঙ্গাই দিলেন। আর আপনার আব্বাকে, আপনার আম্মাকে, আপনার ছেলেকে, আপনার বিবিকে কবর জগতে যে বিষাক্ত সাপ কামড়াবে, এর জন্য কি টাঙ্গাইছেন আপনি? এর জন্য টেনশন আছে? এর টেনশন নাই। প্রিয় ভাই সব, বলছিলাম আমি আপনাদের সম্মুখে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে মাঝখানে এইটুকু আপনাদেরকে পরিস্থিতি, এখন যেটা নগদ পরিস্থিতি, এটার থেকে একটা উদাহরণ দিলাম যাতে করে আপনি সচেতন হন। আপনি শুধু কাগজের টেনশন নেবেন না। দেখেন, মসজিদে যান, আপনি আমার সামনে দাঁড়ান, দেখি আপনি নামাজটা কি করে পড়ছেন। আপনাকে দেখা যাবে আপনি, আপনার বয়স 60 থেকে 70 বছর, 40 বছরের যুবক এখনো পর্যন্ত কিভাবে দাঁড়াতে হয় তাও জানেন। অবাক লাগে, আপনি কি ঠিক করবার জন্য দৌড়াচ্ছেন, কাকে কথা বলবেন? যে আল্লাহকে ডাকলে যে তা আপনার ডাকে সাড়া দেবে। পৃথিবীর কোন বাপের বেটা রাস্তায় যান দৌড়িয়ে, 10টা যুবক ছেলে একটা মেয়েকে ধরে ধর্ষণ করছে, মেয়েটা চিৎকার করে কাঁদুক, পারছে, কোনো লোক পাওয়া যাবে না। এরকম একটা অন্ধকার একাচ্ছন্ন জায়গাতে একটা গোপন, যার গায়েবী ক্ষমতা পাওয়া যাবে, গায়েবী সাহায্য, তার নাম কি? আল্লাহ পাক। আপনি আল্লাহকে বাদ দিয়ে কোথায় দৌড়ান? সম্মানিত সুধী, তাই আপনাদের সকলকে সাবধান করছি, পরিস্থিতি ভালো নয়, ইমান ঠিক করেন, অটোমেটিক সব ঠিক হয়ে যাবে। জোরে বলুন ইনশাআল্লাহ। দেখবেন বড় বড় এখন মার্কেট খুলেছে, তো ওই মার্কেটে আপনার বিবিকে নিয়ে গেছেন, শপিং মল দেখেছেন না? এখন রাস্তাঘাটে দেখবেন বড় বড় মার্কেট গুলোতে এখন বড় বড় দোকান, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা, এত বড় বিশাল বড় শপিং মল খুলে রেখেছে।
আচ্ছা, আপনি আপনার বিবিকে, আপনার ছেলে মেয়েকে নিয়ে গেলেন শপিং করতে, বাজার করবেন মনের মতো। আপনার বউ কি নিবে না নিবে, কসমেটিক নিবে, আদার্স অন্যান্য কিছু নেবে। এই দোকানে আপনি ঢোকার পর দেখবেন আপনার জন্য সমস্ত মাল খোলা আছে না নাই। আপনি দোকানে ঢোকেন, মনের মতন করে গায়ে দেন, দেখেন, কিন্তু নিয়ে পালিয়ে আসবে না। আসবে? আচ্ছা, আপনি একটা জাম্পার গায়ে দিলে নিয়ে পালিয়ে আসবে নাকি? পারবে? জীবনে আনবে না। আপনার বিবিকে নিয়ে গেছে, ছোট বাচ্চা আছে, ও একটা পারে ছোট্ট একটা বল নুকে নিতে, নিবে? ও নিবে না। আপনার বউ ছোট্ট একটা কসমেটিক এইভাবে ব্লাউজের ভিতরে পুক করে নুকে নিতে পারে, জোরে বলুন, নিবে? কেন নিবে না? কেন চুরি করে না? বুঝতে পারেন নাই? আপনি সিসি ক্যামেরার আওতায় আছেন, তাই তো আপনার এত টেনশন। হ্যাঁ, তার মানে এই যে দোকানে আপনি ঢুকলেন, এত মাল আপনাকে খোলা মালিক এমনি ছেড়ে দেয় নাই, সিসি ক্যামেরার আওতায় আপনি আছেন। এই সিসি ক্যামেরাটা আছে বলে আপনি সচেতন। একটা বিস্কুটের প্যাকেটও চুরি করে না, যদি বলুন ঠিক না? চুরি করে না। তার মানে মালিক আপনার জন্য 4-5 তলার এত বড় একটা দোকান এমনি খুলে ছেড়ে দেয় নাই, সিসি ক্যামেরা রেখেছে। এরপরে আপনি যদি মনে করেন একটা আমি কসমেটিক বা একটা জাম্পার কোট লুকিয়ে নেব, তাহলে পরে এত বড় দোকান মালিক আপনাকে এমনি ছেড়ে দেয় নাই। মালিক এই দোকানের ভিতরে গোপন একটা হল থেকে ফলো করতেছে, তার একটা গোপন হল থেকে কম্পিউটারে দেখতেছে। আপনি যদি একটা কসমেটিক চুরি করে নেন, একটা জাম্পার যদি চুরি করে নেন, একটা বিস্কুটের প্যাকেট চুরি করে নেন, পার্শ্বে কেউ দেখতে না পাক, মালিক ঘর থেকে দেখে ফেলেছে। আর ওই চুরি করার কারণেই কিছুক্ষণ পরেই রিংটন বেজে যাবে, আর বলবে যাও অমুক মেয়ের কাছে একটা চুরির মাল পাওয়া যাবে। এমনি করে আপনি ধরা পড়ে যাবেন, হেনস্থার শিকার হতে হবে, আপনাকে অপমান হওয়া লাগবে। এখন আপনি বলেন, এত বড় দোকানে আপনি যে একটা মালও চুরি করলেন না, ভয়টা কিসের? সিসি ক্যামেরার। কিসের ভয়? তার মানে সিসি ক্যামেরা আছে বলে একটা বিস্কুটের প্যাকেট এই দোকান থেকে চুরি হলো না, এটা আপনার নগদ ভয়। এখন আপনি বলেন, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন কোরআনে, ইন্নাল্লাহা সামিউম বাসীর। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি শোনেন এবং দেখেন, তার চোখকে ফাঁকি দেওয়া যাবে না। তিনি সব দেখতেছেন আর পৃথিবীর সবকিছু তিনি শুনতেছেন। এখন দেখবেন রাস্তাঘাটে আসলাম, আমি কি বলেছি আপনার বলার ক্ষমতা নাই, আমি কি করলাম আপনার বলার ক্ষমতা নাই, কিন্তু আমি ঘরের ভিতর দরজা বন্ধ করে টুক করে একটা কি কথা বলে দিলাম, আমার আল্লাহ সেটা শুনতেছে, কেউ তাকে ফাঁকি দিতে পারবে না। এখন আপনি বলেন, একটা এত বড় বিশাল বড় দোকানের ভিতরে যাবার পর একটা বিস্কুটের মালও চুরি হলো না, কিন্তু এই জমিনের উপরে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলার চোখকে কোনো জিনিস ফাঁকি দেওয়া যাবে না। সবাই জানে আমার আল্লাহ দেখতেছে। চুরি বন্ধ হয়েছে নাকি? এ জোরে বলুন, চুরি বন্ধ হয়েছে? জানা বন্ধ হয়েছে? মারামারি কমেছে? মিথ্যা কমেছে? নামাজি বেড়েছে? কেন হয় না? কেন তাহলে মানুষ চুরি বন্ধ করে না কেন? কেউ না দেখুক, কে দেখতেছে? আমার আল্লাহ পাক তিনি দেখছেন, তার চোখে ফাঁকি দেওয়া যাবে না। তুমি সাধারণ একটা দোকানে সিসি ক্যামেরা থাকার কারণে দোকানের মাল চুরি করলে না, আর আমার আল্লাহ পাক আকাশ জমিনের সবকিছু দেখতেছে, তার চোখে পৃথিবীর কেউ ফাঁকি দিতে পারে না। চুরি বন্ধ হলো না কেন? আপনি জবাব দেন, কেন চুরি বন্ধ হলো না? কারণ আপনার ইমানে ত্রুটি আছে। আপনার যদি খাঁটি অন্তরে আল্লাহর বিশ্বাসটা থাকতো, তাহলে পৃথিবীর বুকে আপনি কেউ দেখতে পাক আর না পাক জীবনে চুরি করতেন না। রাস্তায় টাকা পড়ে থাকলেও আপনি উঠাতেন না, কারণ আপনি জানেন পৃথিবীর সব মানুষ না দেখুক, এমন একজন দেখছেন, তার চোখকে ফাঁকি দেওয়া যাবে না। এই ভয় যদি মানুষের ভিতর থাকে, মানুষ পাপ করবে? জোরে বলুন, করবে। যে আল্লাহ দেখছেন, আহসাহুল্লাহু ওয়া নাসু, যে আল্লাহ পাক সবকিছু আমাদের সংরক্ষিত রেখেছে, আমরা ভুলে গেছি।
আমাদের কোনো টেনশন নেই যে আল্লাহ সবকিছু লিখে রাখছেন, সবকিছুর জবাব আল্লাহর কাছে আমাদেরকে দিতে হবে, অথচ এই টেনশন নেই। তার মানে আপনার ইমানে পোকা আছে। আর ইমানে যদি পোকা থাকে তাহলে কোরআন হাদিস বললে কি কাজে দিবে? জোরে বলুন, দিবে? দেখেন আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, শুনে লাও ইদিয়াতালাক্কাল মুতালাক